অবৈধভাবে ক্রয় করে এবং এইখানকার ময়দানদিঘির লোকের নামে মামলা দিছে। তো আপনারা এখানে দাঁড়িয়েছে, আপনারা সবাই মিলে সমবেত হন এবং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। গতকালকে পুলিশ আসে আপনার না তবে পর্যবেক্ষণ না করে উনি একটি মামলা নিয়েছে বোধাখালায়। কি কারণে এই মামলা নেওয়া হলো আমরা আজকে মানববন্ধন করেছি, তাই আপনারা সবাই ওইখানে বসেন, ওইখানে ফ্যান আছে, ওই যে দোকানটা ওইখানে। বোধা রসি মোজাম্মেল হক এখানে নিজে উপস্থিত থেকে ওনার নেতৃত্বে বোধা থানা দিয়ে এই জমি দখল করেছে। ওই ভূমিদস্যু তোফায়েল আহমেদ ওনাকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে এটা করেছেন। বোধা থানার ওসি এবং কে বা কাহারা তোফায়েল আহমেদকে আমরা জানি না, উনি ঢাকা থেকে আসে অন্যায়ভাবে তার কাটা দিয়ে অবৈধভাবে জমি দখল করেছে। এটার জন্য আমরা বিচার চাই এবং সঠিক বিচার আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই আহ্বান জানাবো। আমরা গতকালকে আমাদের পুলিশ ধাওয়া করেছে আমাদের বাসায়। আমরা খুব ক্লান্ত অবস্থায় বাইরে গেছি পালাতক। আমরা এটা বারবার হয়রানি করেছে আমাদেরকে, পুলিশ ধাওয়া করতেছে বারবার। কেন জমিনের সারা বাংলাদেশে এইভাবে মানুষকে আক্রান্ত করে বেড়ায়। এই মামলাটা কোর্টে চলমান, অফিসার কি করে টাকা পয়সা অবৈধভাবে ঘুষ খায়, নিরীহ মানুষকে এইভাবে টর্চার করে, এটার আমরা সুষ্ঠু বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ওসি সাহেবের বিচার চাই, তোফায়েল আহমেদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের কাছে দলিল আছে, ওরা বিক্রি করে চলে গেছে, সবকিছু আছে এবং মামলা পেন্ডিং কোর্টে। অথচ ওসি এখতিয়ারে আমাদের জমি দখল করে রাতারাতি ভুক্তভোগী তোফায়েল আহমেদকে দখল দিচ্ছে এবং কাঁটাতারের ঘেরা দিয়ে রীতিমতো একদম আমাদেরকে বাড়ি ছাড়া করে দিছে। আমার ছোট ছেলে পড়তেছে লেখাপড়া করে কলেজ কলেজে, ওদের নাম দিছে, ওরা বলে মোবাইল চুরি করছে আমার ছোট ছেলে। এর জন্য আমি বিচার চাই, বিচার চাই। আমার ছোট ছেলে দেখছেন, আমার বাবুকে সবাই জানে, ওরা আমার ভিড়ি, আমার বাবু, ওদেরকে আমার ছোট ছেলেকে নাম দিছে, ওরা আমার বাড়ি ছাড়া করছে। সবার কাছে আমি বিচার চাই, সবার জন্য আমি হাত জোর করে বিচার চাই। সবাই বিচার করবেন। আমার ছোট ছেলে 25 ছেলের নাম দিচ্ছে স্যার, সবাই আমি বিচার চাই। ঠিকানা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মিথ্যা মামলা মানি না, মিথ্যা মামলা মানি না, ভূমি দোষর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমার সেই ছেলেটার নামে এক বিন্দু জমিও অন্যায় করে খাই, তাহলে বিচার হবে আমার 100বার। এখনো আসলে সেই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না। আমরা আগে জানি, তারপরে আমরা ব্যবস্থা নিই।